ওয়েলকাম। আচ্ছা, তোমাদেরকে একটা জিনিস ওয়েবসাইট থেকে দেখাবো, তাই এটা ওপেন করলাম। সেটা হচ্ছে গিয়ে তোমরা চাইলে এখন ওয়েবসাইট থেকে মিসলেনিয়াসের মেন্সের পেপারটা চেক করতে পারো। তো আমাদের তরফ থেকে আপডেট করে দেওয়া হয়েছে। এখানে মেন্সে কেমন কোশ্চেন আসে কি আসে তার এখানে ডিটেলটা দেওয়া হয়েছে। তোমরা চাইলে এটা দেখে নিতে পারো। ঠিক আছে? কিভাবে কেমন কোশ্চেন আসছে এবং পুরো সমস্ত পার্ট যা কিছু আসে সবকিছুকে এখানে মেনশন করে দেওয়া আছে। ঠিক আছে? তাহলে নিজেদের প্রিপারেশনটা বুঝতে তোমাদের সুবিধা হবে। কারণ এখানে বেঙ্গলি আমি একবার একটু বলে নিই, যারা আর কি মিসলেনিয়াস পাস করবে ভাবছো যে বা মেন্সের জন্য প্রিপারেশন নিতে হবে, এটা কিভাবে কি করবে। এখানে বেঙ্গলির যে পেপার, এখানে 150 মার্কসের। এখানে আমরা যদি দেখি, এবং এই যে 150 মার্কস রয়েছে, এই 150 মার্কসের মধ্যে প্রথমে এখানে আমাদের যেটা আসে, এই যে আমাদেরকে এখানে ট্রান্সলেশন করতে হবে। ঠিক আছে? মানে বঙ্গানুবাদ এখানে করতে হবে, বাংলায় অনুবাদ, এটা কম্পালসারি থাকে। 20 + 20 40, ইট মিনস তাহলে তোমাকে এটা শিখতেই হবে। একদম কোনো রকম কোনো কথা হবে না, 40 মার্কস এটা তোমাকে লাগবেই। আলটিমেটলি তারপরে এখানে যেটা রয়েছে যে অতিমারির প্রতিবেদন। এই যে প্রতিবেদন, প্রতিবেদন আমাদের ওখানেও আসে এখানেও আসে। এবার প্রতিবেদনের সাথে প্রতিবেদনের এখানে কি রয়েছে, প্রতিবেদনের সাথে প্রতিবেদনের অর রয়েছে। এটা তাহলে লিখতে পারবে, চেষ্টা করলেই পারা যাবে। আর এখানে বেশ কিছু গ্রামাটিক্যাল ভিউ থাকে, যেটা কিনা 30 নম্বরে থাকে, 1 2 3। ওকে, মানে 10 10 10 30, 30 নম্বরের এখানে গ্রামাটিক্যাল ভিউ আছে। তার মানে তোমার রাইটিং হয়ে গেল কত নাম্বার? 120 নাম্বার। ঠিক আছে? যেটার উপর তুমি ভালোভাবে নাম্বার তুলতে পারো। ইংলিশের ক্ষেত্রেও একই। এখানে ফলোইং প্যাসেজের এখানে ট্রান্সলেশন এগেইন ম্যান্ডেটরি, এখানে কোনো রকম কোনো চেঞ্জ থাকে না। এগেইন এখানে প্রেসিটা লিখতে বলা হয়েছে, এবং এই প্রেসির ধরনটা আমাদের বিসিএস এর যে প্রেসির ধরন তার থেকে একটু আলাদা হয়, একটু অন্যরকম হয় এখানকার প্রেসি। এগেইন এখানে এই দুটো জায়গার মধ্যে অর দেওয়া থাকে, এটা বা এটা। এগেইন এখানে এই 10 10 এবং লাস্টের 10 30 এখানে গ্রামাটিক্যাল পার্ট। ওকে, তাই নিজেরা যেই এক্সামের প্রিপারেশন নিচ্ছ বা সাইমালটেনিয়াস বোথ নিচ্ছ, সেটাকে নিজেদেরকে বুঝে কতটা টাইম ইনভেস্ট করতে পারো তার উপর বেস করে এখানে ট্রানজিশন মুভমেন্টটা করো। আজকে আমরা রাইটিং ক্লাসে যেটা করব সেটি হচ্ছে গিয়ে, আজকে আমরা তাই একটা ট্রান্সলেশনই করব, কারণ ট্রান্সলেশনটা আমাদের দরকারও। আর আজকে আমরা একটা ট্রান্সলেশনই করব। ঠিক আছে? সো শুরু করা যাক ট্রান্সলেশন। এবং আমি ইচ্ছা করে এখানে কঠিন একটা ট্রান্সলেশনই এনেছি তোমাদের সাথে আলোচনা করতে। ওকে, ঠিক আছে। করিয়েও ছিলাম, আবারও বললে যখন দেখবো। আচ্ছা, এখানে এইখানকার যে ট্রান্সলেশনটা হয় সেই ট্রান্সলেশনটা জেনারেল থটে খুব একটা বেশি টাফ কিন্তু নয়। একবার জাস্ট একটু রিডিং করতে পারো তোমরা। হ্যাঁ, এখানকার ট্রান্সলেশনটা একবার জাস্ট রিডিং করো, তারপর তো ওয়েবসাইট থেকে তোমরা দেখেই নেবে। এটা আমি এখন করাচ্ছি না। একবার রিডিং, জাস্ট 1 নাম্বারটা এটা হয়ে গেলে আমাকে জানাবে যে হ্যাঁ ম্যাম দেখে নিয়েছি। যদি হয়ে যায় জানাবে। ওকে, খুব একটা কি টাফ লাগছে? খুব একটা কিন্তু টাফ নেই। ঠিক আছে? ইনফ্যাক্ট পরেরটাও তাই। কিন্তু আমাদের এগেইন বিসিএস এর ট্রান্সলেশন কিন্তু, যারা মেন্স দিয়েছো জানো, অনেকটা টাফ। ঠিক আছে? অ্যাজ কম্পেয়ার টু দিস, এত সহজ ট্রান্সলেশন আসে না বিসিএস এ। তাই এটা ডিফারেন্ট। কোনো একটা এক্সামের প্রিপারেশন নিচ্ছ, ঠিক আছে, সেটা কিভাবে। তাই আমি যেহেতু তোমাদের বিসিএস লেভেলের প্রিপারেশন দিয়ে থাকি, বিসিএস টা মেন এই রাইটিং এর বেসিসে। সো দ্যাটস ওয়াই আমি বিসিএস লেভেলেরই তোমাদের ট্রান্সলেশন করাবো। কেউ এটা ভাববে না যে ওখানে সোজা আসে এখানে কেন আমরা সোজা করছি না। ঠিক আছে? তো চলো এখানে শুরু করা যাক। কারণ এমনটা যেন না হয় বিসিএস প্রিপারেশন নিচ্ছি, বিসিএস হলো না, অন্য কিছু হলো। বিসিএস হলে মিসলেনিয়াস এমনি হয়ে যাবে। তো আমি যেটা যেটা বলবো সেটা সেটা আগে ট্রান্সলেট করো। ওকে, কমিটি অন্তত বার্ষিক বৈঠক করে, এটা ট্রান্সলেশন করো। লেখো। না লিখলে হবে না।
কমিটি অন্তত বার্ষিক বৈঠক করে। নিজের ভাষাকে সর্বসময় আমরা একটা কথা বলে থাকি, নিজের ভাষাকে সবচেয়ে কম কথাতে রিপ্রেজেন্ট করাটাও একটা আর্ট। যিনি লেখাটা পড়বেন তিনি এটা ভাববেন এবং বোঝার চেষ্টা করবেন যে হ্যাঁ কম সময়ের মধ্যে রিপ্রেজেন্টেশনটা হয়েছে। তো তোমরা যেটা বললে কমিটি অন্তত বার্ষিক বৈঠক করে, এখানে অন্তত যখন আছে কথাটা তার মানে অ্যাটলিস্টটা থাকবে। ঠিক আছে। আচ্ছা, তোমাদের কাছে একটা শব্দ আছে না, আমি যদি এবার একটা লাইন বলে দিই, অ্যাটলিস্ট ওয়ান্স আ ইয়ার। অ্যাটলিস্ট ওয়ান্স আ ইয়ার অনেকটা ছোট হয়ে গেল তো জিনিসটা। এইবার অ্যাটলিস্ট ওয়ান্স আ ইয়ার, এইবার এটার সাথে এই লাইনটাকে লেখো দেখি, সেম লাইনটাকেই লেখো। বা এরকম হতে পারে অ্যাটলিস্ট অ্যানুয়ালি। অ্যানুয়ালিও মানে তো একবার, অ্যাটলিস্ট অ্যানুয়ালি। ওয়ান মিটিং, মানে ওয়ান মিটিং লেখার দরকারই নেই, অ্যাটলিস্ট মানেই ওয়ান, অ্যাটলিস্ট। অ্যানুয়ালি মানে ওয়ান। ঠিক আছে। এই যে হাসিনা যেটা লিখেছে, অ্যাটলিস্ট অ্যানুয়ালি কমিটি অর্গানাইজ আ মিটিং। তুমি কি এভাবে কথা বলো হাসিনা? লাইনটা যেটা লিখেছো, কৃষ্ণা যেটা লিখেছে, ঠিক আছে। কমিটি হেল্পস মিটিং অ্যাটলিস্ট অ্যানুয়ালি। এবার আগের যে লাইন, এখনকার যে লাইন, সেই লাইনের মধ্যে ডিফারেন্স দেখো, অনেকটা ছোট এবং পড়ে অনেকটা কি লাগছে, ঠিক লাগছে। বা তোমরা এই লাইনটাও লিখতে পারো, দ্য কমিটি মিটস অ্যাটলিস্ট অ্যানুয়ালি। একই মানে। ঠিক আছে। তাই এর মানে এটা নয় যে লিখতে দিয়েছে মানে বড় করে লিখতেই থাকবো লিখতেই থাকবো, না। আমাকে যতটা সহজ ভাবে আমি লিখতে পারি ততটা আমি লেখার চেষ্টা করবো। তাহলে একটা হলো, এবং তার উপরও নাম্বার থাকে তুমি কতটা সহজ ভাবে লিখছো। আচ্ছা নেক্সট, এইটা করো, 5 নাম্বারটা। ভালো করে শুনবে, মানে শুনবে ইন দ্য সেন্স ভালো করে লাইনটাকে পড়বে, পড়ে বোঝার চেষ্টা করবে, দেন দেন লেখার চেষ্টা করবে। ভীষণই সোজা একটা লাইন। ভীষণই সোজা একটা লাইন, লাইনটাকে যদি পড়ে নাও এবং তারপরে রিপ্রেজেন্টেশন করো। এবং লাইনটার মধ্যে একটা ট্রিক্স আছে, হ্যাঁ ট্রিকি জায়গা আছে, সেটা মিস করলে আবার লাইনটা ভুল হয়ে যাবে। ভাবো দেখো, কৃষ্ণা কিছু একটা লিখেছে, বাট কৃষ্ণা সেম ভুলটা করে ফেলেছে যেটা ভাবছিলাম ভুল করবে। একটা লাইন লেখো, একটা শব্দ লেখোনি। সচিন ছবিটা সোজা করে পাঠাও, একটু সোজা করে দাও ছবিটা। শুভমও লিখেছে, যেটা চেয়েছিলাম লিখেছে, বাট এগেইন শুভমও গন্ডগোল করে ফেলেছে। ঠিক আছে। এবং যে গন্ডগোলটা করেছে না, শুভম যে গন্ডগোলটা করেছে, সেটাতে যদি এই লাইনটাতে 5 নাম্বার থাকে, 5-এ 0। আর হাসিনা যে গন্ডগোলটা করেছে, হাসিনা না সরি, আহ কৃষ্ণ যে গন্ডগোলটা করেছে সেটাতে 0 হবে না, ঠিকঠাক। এগেন সমদ্বীপও দেয়নি লাইনটা, মানে ওয়ার্ডটা জাস্ট। হ্যাঁ বলবো তো নিশ্চয়ই, সবাইকে বলে দিলে হট করে হয়ে যায়। সচিন, সচিন ঠিক লিখেছে,
যেটা আমি চাইছি, আমি পুরোটা পড়িনি কি লিখেছো, আমি যে কি জায়গাটা চাইছি সেটা। ঠিক আছে, বলি এবার। এবার দেখো তোমরা ঠিক লিখেছো কিনা, যে কি জায়গাটা। প্রথম কথা হচ্ছে গিয়ে অলসো লেখনি, ইয়েস, প্রতিনিধিরাও। ঠিক আছে, এটা হচ্ছে কি পয়েন্ট, প্রতিনিধিরাও। আরেকটা কি পয়েন্ট হচ্ছে, তোমাকে লেখার আগে দেখতে হবে এটা কোন টেন্সে আছে, নাহলে কি করে হবে। টেন্স ভুল মানে তো পুরো সেন্টেন্সটাই ভুল। উপস্থিত ছিলেন, ঠিক আছে, পাস্টে আছে। হ্যাঁ, পাস্ট ইনডেফিনাইটে আছে। তো তোমাকে তাহলে এবার, তাহলে সেই জায়গা থেকে একটা কথা আমি বুঝে পাই না তোমরা কেন এই কাজটা করছো। এই শব্দটা মানে আমরা যদি, প্রথম কথা এটা পেপারের ভাষায় লেখা রয়েছে, সভায় এত এত জন প্রেজেন্ট ছিলেন। এটা যখন আমি নিজে যখন ইংলিশে মুভ করাবো ওয়ার্ডটা, তখন আমার সাবজেক্টটা তো চেঞ্জ হয়ে যাবে। তখন আমার এই জায়গাটাতে যে মুভমেন্ট হবে, মানে আমরা যেটা ছোটবেলায় শেখাই, যে পিছনের থেকে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসে, সাবজেক্টের যে ট্রানজিশন মুভমেন্ট হয়, কেন সেন্টেন্সটা এখানে মিটিং দিয়েই স্টার্ট হচ্ছে না তোমাদের। কারা কারা মিটিং দিয়ে স্টার্ট করেছো, যারা মিটিং দিয়ে স্টার্ট করেছো ঠিক আছে, যারা মিটিং দিয়ে স্টার্ট করোনি ভুল আছে। ভুল বলতে ঠিক ভুল ওভাবে ভুল বলা যায় না, ভুল বলতে সেন্টেন্সের রিপ্রেজেন্টেশনের ভুল। মানে যখন তুমি ট্রান্সলেশন করছো, লাইনটাকে দেখো, the meeting was also attended by officers and representative from, এটাই তো লেখো। এগুলো শিখতে শিখতে হয়ে যাবে। তোমরা যেটা লিখেছো ভুল লিখেছো, আমি একবারও বলছি না কিন্তু, হ্যাঁ, ওয়াজ ওয়্যার এর ভুল মানে ভুল। ঠিক আছে, ওয়াজ ওয়্যার এর ভুল মানে ভুল। তারপরে হচ্ছে গিয়ে এই অলসোটা না লেখা মানে ভুল। ঠিক আছে, বাট আগের দিনকে যেমন শেখাচ্ছিলাম, যে প্যাটার্ন অফিসিয়াল সেইড, এটাও একটা প্যাটার্ন ওয়ে আউট, যেখানে তুমি ভালো সুন্দর মার্কস পাবে। ঠিক আছে, কারণ আমি তো এটাই বলি, আমরা যখন কথা বলি ইংলিশে, আমরা যে এখানে কথাটা বলছি এটা অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ওটা তো ওখানে ট্রান্সলেট হয়ে যাচ্ছে। আমরা যখন বলি কথাটাতে যে আমরা মানে আমি অ্যাকচুয়ালি ইচ্ছা করে তোমাদেরকে আর কি চেঞ্জ করে করে করাচ্ছি, কারণ এখানে বিভিন্ন আলাদা আলাদা লাইন দিয়ে যে কথাগুলো রয়েছে। তো সভায় খাদ্য পাবলিক ডিস্ট্রিবিউশন মহিলা ইত্যাদি ইত্যাদি প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন, বাট তুমি যখন ইংলিশে বলবে তখন কি তুমি সত্যি এভাবে বলবে? তুমি কি এভাবে বলো কি যে দ্য মেম্বার্স ফ্রম ডিফারেন্ট ডিগনিটারিজ? এরকম তো বলি না আমরা। আমরা যখন কথা বলি, হ্যাঁ লিখলে না হয় অন্য কথা দেখা যায়, তখন আমরা সিম্পল স্ট্রেট ফরওয়ার্ড বলি না, যে মিটিং ওয়াজ অলসো অ্যাটেন্ডেড বাই দি অফিসার্স রিপ্রেজেন্টেটিভ ফ্রম। সুন্দর লাগে, কথাটাও সুন্দর লাগে। ঠিক আছে, ওকে, তোমাদেরটা ভুল নয়। ভার্বের ভুল, টেন্সের ভুল ওটা ভুল, বাট রিপ্রেজেন্টেশনে ভুল নয়। ট্রাই দিস টাইপ। আশা করি বুঝতে পারলে। আচ্ছা, নেক্সট, এই লাইনটা লেখো এবার, 2 নাম্বারটা। না থাকলে কোনো ম্যাটারই নাই লাইনগুলো লেখা, টেন্স জানা থাকে। এতক্ষণ লাগার মতন তো লাইন নয় এটা। আচ্ছা, লাইনটা, আচ্ছা, থ্যাংক ইউ।
এই টাইপের লাইনে আমাদেরকে এটা খুঁজে বার করতে হবে। আসল চ্যালেঞ্জ হচ্ছে গিয়ে যে প্রথমটা কি দিয়ে শুরু করবো। ঠিক আছে, শুরুটাকে খুঁজে বার করতে পারলেই ব্যাপারটা মিটে যেতে পারে। এবার বলছে কান্ট্রি স্ট্যাটিস্টিক প্ল্যানের অধীনে উদ্যোগের অগ্রগতির সমন্বয় পর্যালোচনা করার জন্য এই এনারা এনারা করেছে। এবার আমি যদি এভাবে শুরু করি, সাপোজ কথার কথা বলছি, ঠিক আছে, ডক্টর দেবেশ চতুর্বেদীর সভাপতিত্বে, আন্ডার দ্য লিডারশিপ অফ এই ব্যক্তি, এবং এই ব্যক্তির আন্ডারে কান্ট্রি স্ট্র্যাটেজিক প্ল্যান হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড টু কোঅর্ডিনেট দিস থিংস, এরকম হতে পারে। ওকে, অথবা টু কোঅর্ডিনেট দিস থিংস স্ট্র্যাটেজিক প্ল্যান হ্যাজ বিন ইমপ্লিমেন্টেড আন্ডার এই লোকজন। এই দুটো ওয়ে আউট ছাড়া যেটাই লিখবে না কেন সেটা ভুল ওয়ে আউট। বুঝতে পেরেছি? দেখি কি লিখেছো এবারে। নয়, চেয়ারম্যানশিপকে এখানে, যার এই যে সাবজেক্ট দেবেশ চতুর্বেদীকে এখানে নয় দিয়ে শুরু করে লিখতে হবে। আদারওয়াইজ টু কোঅর্ডিনেট কিসের জন্য সেটাকে দিয়ে স্টার্ট করতে হবে। তো এগেইন আমি তোমাদের বলেছি দেখতে বা মানে শুনতে ভালো লাগে, তো যদি লাইনটাকে পড়ি, টু কোঅর্ডিনেট অ্যান্ড রিভিউ দ্য প্রোগ্রেস অন ইনিশিয়েটিভস under country strategic plan, a country program advisory committee has been constituted under the chairperson বা chairmanship of any and joint secretary of concerned ministry। এবার এই যে উদ্যোগের অগ্রগতির জন্য সংশ্লিষ্ট মন্ত্রকের যুক্ত সচিব, এটার ইংলিশ টার্ম হচ্ছে জয়েন্ট সেক্রেটারিজ অফ কনসার্নড মিনিস্ট্রি, সংশ্লিষ্ট মন্ত্রক কনসার্নড মিনিস্ট্রি, অ্যান্ড নীতি আয়োগ অ্যাজ ইটস মেম্বার্স। এবার নিজেদের লাইন পড়ো এবং দেখো কার কোথায় ভুল হয়েছে, আমিও দেখি। মেড কথাটা খুব একটা ভালো ইংলিশ নয়, চেষ্টা করব আমরা একটু অন্যরকম শব্দ ব্যবহার করার। এই যেমন এখানে কনস্টিটিউটেড লেখা রয়েছে, বা সেট আপ ব্যবহার করতে পারো সমধিক, অফিসিয়াল ওয়ার্ড, বাকি তো ঠিকই আছে। যেহেতু আহ, দেবেশ চতুর্বেদী চেয়ারপারসন, তাই সবসময় চেয়ারপারসনের নামটা আগে লিখতে হয়, এটাও খেয়াল রাখবে। কৃষ্ণা ফর কোঅর্ডিনেট না, টু কোঅর্ডিনেট। তারপরে লাস্টে লিখেছো অ্যান্ড আন্ডার দি প্রগ্রেস ইনিশিয়েটিভ আন্ডার দ্য প্রেসিডেন্টশিপ অফ দেবেশ চতুর্বেদী অ্যান্ড জয়েন্ট সেক্রেটারি অফ কনসার্ন মিনিস্ট্রি অ্যান্ড আন্ডার দ্য নীতি আয়োগ মেম্বার্স হ্যাজ মেড দি কমিটি। কেমনটা হয়ে গেল না? শেষটা হয়নি, শুরুটা ঠিক ছিল, বাকিটা হয়নি। সচিন, ঠিক আছে। হাজিনা, এবার বুঝতে পেরেছো কিভাবে ট্রানজিশন করা যায়? ঠিক আছে, ওকে, আচ্ছা, বেশ। এবার এখানকার 3, 1 আর 4 তোমাদের হোমওয়ার্ক থাকলো, করবে, মানে চেক করবে, নিজেরা করবে এবং করে আনসার তো দেওয়া আছে, চেক করে নেবে। ঠিক আছে, ওকে, চলো, টাটা। এই মান্থের একটি ক্লাস পেন্ডিং আছে, আমি ঠিক ক্লাস দিয়ে দেব, কবে দেব আমি ঠিক জানিয়ে দেবো। ঠিক আছে, হতে পারে কোনো একদিন দুটো টপিক করিয়ে নেব। ঠিক আছে, হয়তো দিন দেওয়া যাবে না, দুটো টপিক একসাথে করিয়ে নেব। ওকে, টাটা।